দেখুন, আইপিএল নিলাম মানে তো একটা টান টান উত্তেজনা, কোন দল কাকে রাখছে, কোন দল কাকে ছাড়ছে। এখন আজকের এই ভিডিওতে আপনাদের গুজরাট টাইটান্স এর পরিকল্পনাটা জানাবো। তারা কি প্ল্যান করেছে, কাকে কাকে ছাড়তে চলেছে। দেখুন, গুজরাট টাইটান্স কিন্তু এই মরশুমে 2026 আইপিএল এ একেবারে বড় বড় নাম তাদেরকে কিন্তু ছাড়তে চলেছে। গত মরশুমে অবশ্য প্লে অফে গিয়েছিল, কিন্তু আপনার মনে রাখা দরকার যে এই গুজরাট টাইটান্স অভিষেকে চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পান্ডিয়া নেতৃত্বে। সেই হার্দিক পান্ডিয়া এখন মুম্বাই ইন্ডিয়ান্সে। ফলে এখন এই গুজরাট টাইটান্স ঠিক কাদেরকে রাখতে চাইছে দেখুন। 2025 পূর্ণ স্কোয়াডটাকে শুনে নিন যে তাদের দলে কারা ছিলেন। রশিদ খান ছিলেন, শুভমান গিল অধিনায়ক, সাই সুদর্শন দারুণ ব্যাট করেছেন। অ্যাকচুয়ালি জমে ক্ষীর হয়ে গিয়েছিল আইপিএলটা সাই সুদর্শন এবং শুভমান গিলের ব্যাটিং। রাহুল তেওয়াটিয়ার ছিলেন, শাহরুখ ছিলেন, কাসিগো রাভাডা ছিলেন, জস বাটলার ছিলেন, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা সব থেকে বেশি উইকেট পেয়েছিলেন। সাই সুদর্শন সব থেকে বেশি রান করেছিলেন। নিশান্ত সিন্ধু ছিলেন, মহিপাল ছিলেন, কুমার কুশাগ্র ছিলেন, অনুজ রাওয়াত ছিলেন, মানব সুতার ছিলেন, ওয়াশিংটন সুন্দর ভালো পারফরমেন্স করেছেন। তারপরে জেরাল্ড কোয়েজিত ছিলেন, আরশাদ খান ছিলেন, ব্রাড ছিলেন, সেরফেন ছিলেন, মানে সেরফেন রাদারফোর্ড। সেই সঙ্গে সাই কিশোর উঠতি প্লেয়ার হিসেবে আমার খুব ভালো লেগেছিল। ঈশান্ত শর্মা, যদিও ঈশান্ত শর্মা সব ম্যাচ খেলেনি, কিন্তু যে কটা ম্যাচ খেলেছেন দারুণ খেলেছেন। জয়ন্ত যাদব ছিলেন, গ্লেন ক্লিফ ছিলেন, করিম জানাত ছিলেন, কুলবন্ত খেজরলিয়া ছিলেন। এখন জানতে হবে কাকে কাকে ছাড়তে চলেছে এই টিম। প্রথমে আসে রশিদ খানকে নিয়ে কিন্তু জোর চর্চা চলছে। আইপিএল এ সফলতম বোলার, অন্যতম স্পিনার আফগান। গত মরশুমে 18 কোটি টাকায় তাকে রিটেন করেছিল গুজরাট, কিন্তু 8 ম্যাচে 9 উইকেটের বেশি কিন্তু রশিদ খান পাননি। তাই এবার নিলামের আগে তাকে ছেড়ে দিতে পারে গুজরাট, এমনই কানাঘুষো শোনা যাচ্ছে। কম দামে তাকে ফিরিয়ে নেওয়ার ভাবনা থাকতে পারে, কিন্তু কাজেই রশিদ খানের আশা নেই গুজরাটে খেলায় আগামী মরশুমে। এরপরে আসবো দক্ষিণ আফ্রিকার জেরান কোয়েটজিতে। সেখানে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে নজর কেড়েছিলেন, সে তো সবাই জানে। তারপর নিলামে 2.4 কোটি দিয়ে তাকে গুজরাট কিনেছিল, কিন্তু 4 ম্যাচ খেলে মাত্র 2টো উইকেট পেয়েছিলেন। তো সেই জায়গা থেকে তার ইকোনমিটাও অনেক বেশি, 10.91, প্রায় 11 রেট। ফলে তাকে কিন্তু এবার গুজরাট আর হয়তো রাখবে না, সম্ভাবনা তাকে ছেড়ে দেওয়ার। রাহুল তেওয়াটিয়া এমনি ফিটনেসটাও যেন কোথাও হারিয়েছে, গত মরশুমে আমরা সেটা দেখেছি। ফিনিশার হিসাবে একটা সময় খুব নাম ডাক, এবং ওই যে পরপর 6 মেরে, মনে আছে তো, গুজরাট টাইটান্সে যোগ দিলেও ভালো ফর্মে তিনি যে খুব বেশি এখন আছেন সেটা নয়। তবে 4 কোটি টাকায় গত মরশুমে তাকে রিটেন করা হয়েছিল, কিন্তু 12 ম্যাচে মাত্র 99 রান করেন। ফলে তাকে কিন্তু ম্যানেজমেন্ট রাখতে চাইছে না। এবার আসবো টপ বোলার কাসিগো রাবাডা। 10,75,00,000 কিন্তু দক্ষিণ আফ্রিকার এই পেসারকে গুজরাট কিনেছিল। 4 ম্যাচে তার সংগ্রহ মাত্র 2 উইকেট, 162 রানের বিনিময়ে। ফলে তাকে কিন্তু গুজরাট এবার রাখবে কিনা তা নিয়ে কিন্তু কানাঘুষো শুরু হয়েছে। অ্যাকচুয়ালি শাহরুখ খান, আরশাদ খান, মানব সুতার ঘরোয়া ক্রিকেটে জনপ্রিয় মুখ হলেও গুজরাট টাইটান্স কিন্তু এদের নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। ওয়াশিংটন সুন্দরকে ট্রেড করা হবে বলেও শোনা গিয়েছিল একটা সময়। এমনকি মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে ছেড়ে দেওয়ার গুঞ্জন ছিল। তাহলে গুজরাট টাইটান্স ঠিক কি ভাবতে চাইছে? অ্যাকচুয়ালি 2025 মেগা নিলামে আর পর 15 লক্ষ টাকা ছিল গুজরাটের হাতে, মাত্র 15 লক্ষ টাকা। তো রাবাডা রশিদ খানকে ছেড়ে অন্তত 35 কোটি টাকা ম্যানেজমেন্ট একটা পেয়ে যাবে। ফলে নিলামে 35 কোটির বেশি পার্টস নিয়ে অন্যদের টেক্কা দেওয়ার জন্য গুজরাট কিন্তু এই প্ল্যানটা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে টার্গেট করছে কাদের? গুজরাট টার্গেট করছে কিন্তু বেশ কিছু প্লেয়ারদের। দেশে বিদেশের পেশার যেভাবে ছড়িয়েছে, তাতে ম্যানেজমেন্ট একটু ভাবনা চিন্তা করছেন। এখানে রাহুল, শাহরুখকে ছেড়ে দিয়ে ফিনিশার দরকার হবে গুজরাটের। ফলে আনকাপ ব্যাটারদের নিয়ে কিন্তু একটু ভাবনা চিন্তা তাদের তো থাকবেই। ফলে কাদের কাদের টার্গেট করতে পারে গুজরাট বলে আপনাদের মনে হচ্ছে?
একটু কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন। নেক্সট অবশ্যই কে নিয়ে আসছি, কাদেরকে ধরে রাখা হবে, কাদেরকে ছেড়ে দেওয়ার প্ল্যান তৈরি হয়েছে, সেই রুট ম্যাপটা অবশ্যই জানিয়ে দেবো।